বিসমিল্লাহির রহমানির রহিম। জি সাথী ভাই, আমরা আলোচনা করতেছিলাম ইস্তামাল হক্কানে কুদ্দিমা হক্কুল আব্দি। দুটি হক জি যদি একত্রিত হয়ে যায়, বান্দার এবং আল্লাহর হক, শরীয়তের হক একত্রিত হয়ে যায়, তখন বান্দার হকে কি দিবে? প্রাধান্য দিবে। কেন? প্রাধান্য দিবে। বান্দা হচ্ছে মুহতাজ, আল্লাহ কি নয়, জি শরীয়ত কি নয়, মুহতাজ মুহতাজ নয়। নয়, এই জন্য বান্দার হককে সবসময় কি দিবে? প্রাধান্য প্রাধান্য দিবে। দিবে। এটা আলোচনা করতে যাই বলতেছিলাম যে এই কাজা থেকে একটা মাসালা কি আছে, ইস্তেসনা আছে। একটা মাসালা, ওই যে বলছিলাম যে ইস্তেসনা আছে, শুধু কায়দা দিয়ে কি দেওয়া যাবে না, শুধু ফতোয়া দেওয়া যাবে না। কায়দাকে সামনে রেখে ফতোয়া দেওয়া যাবে না। এই মাসলার মধ্যে যে একটা ইস্তেসনা আছে। ইস্তেসনা কি? ইস্তেসনা হলো যদি কোনো ব্যক্তি ইহরাম বাঁধে, হজের জন্য বা উমরার জন্য কি বাঁধছেন? ইহরাম এহরাম বাচ্চা বাঁধছে। আর তার দেশের মধ্যে শিকার, যদি শিকার বা ইহরাম অবস্থায় দেশের মধ্যে কি পাই গেছে একটা, শিকার যদি হওয়া, শিকার পায় তাহলে মুহরিম শিকার ছেড়ে দিবে। মুহরিম কি দিবে? শিকার ছেড়ে দিবে। এখানে আল্লাহর হককে বান্দার হকের উপর প্রাধান্য দেওয়া হয়েছে। স্বীকার করা কার হক বলেন না? আল্লাহর হক, আল্লাহর হক। ইহরাম বাঁধা কার হক বলেন না? এটা আল্লাহর হক। জি ঠিক আছে, তার মানে ইহরাম অবস্থা কি করবে না? স্বীকার করবে না। মানে আল্লাহর হকে কি দেওয়া হইলো? এখানে সম্মান দেওয়া হলো। প্রাধান্য দেওয়া হলো। কেননা শিকার ছেড়ে দেওয়ার হুকুম তো আল্লাহ কর্তৃক। কোন কোন আলেম বলেছেন শিকার ছেড়ে দেওয়ার বিষয়টি উভয় হকের দিকে লক্ষ্য করে দেওয়া হয়েছে, আর আল্লাহর হককে বান্দার হকের উপর প্রাধান্য দেওয়ার জন্য নয়। আল্লাহর হককে বান্দার হকের উপর আল্লাহর প্রাধান্য হকে, দেওয়ার জন্য নয়। আচ্ছা ঠিক আছে, এই মাসলাটা একটু ব্যতিক্রম বলা হয়েছে, হ্যাঁ, এই কায়দা থেকে। জি ইয়াস্তামাল হাক্কানে কুদ্দিমাল হাক্কুল আবদ। তুহফাতুল আলমাই কিতাবের মধ্যে আছে, দেখেন, বান্দার হককে আল্লাহর হকের উপর কি দেওয়া হবে? প্রাধান্য দেওয়া। প্রাধান্য দেওয়া হবে। দেখেন কিভাবে কিভাবে বান্দার হককে প্রাধান্য দিবে, একটা মাসালা বুঝি। তুহফাতুল আলমাই কিতাবের মধ্যে আছে যে প্রথম ওয়াক্তে নামাজ আদায় করা উত্তম। কি ভাই? আউয়াল প্রথম ওয়াক্তে ওয়াক্তে, নামাজ আদা করা উত্তম। আউয়াল ওয়াক্তে নামাজ আদায় করা উত্তম, কিন্তু আমাদের হানাফি মাযহাবের নিকট তিন সূরতে প্রথম ওয়াক্তের ফজিলত দ্বিতীয় ওয়াক্তের দিকে স্থানান্তরিত হয়ে যায়। কি ভাই? তিন সূরতে প্রথম ওয়াক্তের ফজিলত দ্বিতীয় ওয়াক্তের দিকে কি হয়ে যায়? স্থানান্তরিত হয়ে যায়। হয়ে যায়। তার মধ্যে প্রথম সূরত হলো মুসল্লির হক। কি ভাই? প্রথম মুসল্লির সূরত হক, কি? মুসল্লির হক। এই মুসল্লির হক। হিসাবে প্রথম ওয়াক্তের ফজিলত দ্বিতীয় ওয়াক্তের দিকে স্থানান্তরিত হয়, কেননা প্রথম ওয়াক্তের ফজিলত এটা আল্লাহ তাআলার হক। কি ভাই? যে আল্লাহর হক, প্রথম ওয়াক্তের ফজিলত এটা কার হক? এটা। আর আল্লাহ দ্বিতীয় তাআলার হক। ওয়াক্তের ফজিলত ফজিলত এটা বান্দার হক। আর যদি উভয় হক পরস্পরে সাংঘর্ষিক হয় তাহলে বান্দার হককে অগ্রাধিকার দেওয়া হবে। এর জন্য হানাফগণ বলেন সাধারণ হালাতে ফর্সা হলে ফজর নামাজ পড়া উত্তম। কি ভাই? বর্ষা হলে ফজর সাধারণ নামাজ উত্তম। হালাতে ফর্সা হলে ফজর নামাজ পড়া কি উত্তম। বান্দা তো ভাই একটু ঘুমের দিকে মুহতাজ, আল্লাহ কি ঘুমের মুহতাজ? জি বলেন না না। হযরত। কেননা এতে করে বান্দার হকের প্রতি লক্ষ্য করা হয়। আর রমজান মাস যেহেতু মানুষ সিহরির সময় জাগ্রত হয়ে যায়, এখন যদি ফর্সা হওয়া পর্যন্ত অপেক্ষা করে তাহলে হয়তোবা তার জামাত তরক করে একা নামাজ পড়ে ঘুমিয়ে পড়বে, অথবা নামাজ না পড়ে ঘুমিয়ে পড়বে। এর জন্য তখন ফর্সা হওয়া পর্যন্ত অপেক্ষা না করে সুবে সাদিক হওয়ার সাথে সাথে
নামাজ পড়ে নেওয়ার দ্বারা বান্দার প্রতি লক্ষ্য রাখা হয়। কি করা হয়? জি বান্দা প্রতি লক্ষ্য রাখা হয়। ঠিক না? মোট কথা, জি হযরত। যখন বান্দার হক বিলম্ব হওয়ার সাথে সংশ্লিষ্ট হয় তখন বিলম্ব করে পড়বে, আর যেখানে প্রথম ওয়াক্তে নামাজ পড়াই বান্দার হকের সাথে সংশ্লিষ্ট হয় সেখানে প্রথম ওয়াক্তে কি পড়বে? নামাজ পড়বে। ইজাস্তামা আল হক্কানে জি কুদ্দিমাল হক্কুল আবদি। ভাই মাসলাটা কি বুঝে আসছে আমাদের কায়দাটা? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এখানে আরো অনেক লম্বা কিছু কথা আছে, এগুলো কি বলবো না ছেড়ে দিব? বলেন। জি হযরত, জি বলেন, সমস্যা নাই। জি বলেন ওস্তাদ। আচ্ছা, তাআরুজের সময় তো বান্দার হকে কি দিবে? যে আল্লাহর হক আর বান্দার হক যদি একত্রিত হয়ে যায় তাহলে বান্দার প্রাধান্য দিবে। তাআরুজের সময় বান্দার হকে কি দিবে? প্রাধান্য প্রাধান্য দিবে। দিবে। অন্যথায় তাআরুজ না হলে উভয়ের উপর কি করবে? উভয়ের উপরে আমল হবে। কথা বুঝছেন? জি কেননা হকুল আব্দু মূলত আল্লাহরই নির্দেশ। কি ভাই, এটা কার নির্দেশ? বাস্তবে এটা কার নির্দেশ? হকুল আল্লাহর আব্দ এটা কার নির্দেশ? এটা আল্লাহরই নির্দেশ। আল্লাহ নির্দেশ। কাজেই হকুল আবকে জাহেরি ভাবে মোকদ্দম করা হয়। মূলত উভয়টি আল্লাহর হক বা হুকুম। কেননা বিভিন্ন আয়াতে বান্দার হক আদায় করার কথা বলা হয়েছে, ঠিক না? তো এটা কার জি নির্দেশ বলেন? আল্লাহ তাআলার নির্দেশ। আল্লাহ তাআলারই নির্দেশ। হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, যে একটি হাকিকতের কারণে এই জহেরি অগ্রাধিকার এক সময় কি হয়ে যায়? রহিত হয়ে যায়। কি ভাই, একটি হাকিকতের কারণে এই জহেরি অগ্রাধিকার যে বান্দার হকে কি দিবে? প্রাধান্য দিবে। অগ্রাধিকার দিবে। এই জহেরি অগ্রাধিকার এক সময় রহিত হয়ে যায়। কারণ বান্দার হক কার নির্দেশ? এরা আল্লাহরই তো নির্দেশ, নাকি বলেন না? এটা তো আল্লাহরই জি হুকুম, জি আল্লাহরই এক ধরনের হক। সেই হাকিকত আল্লাহ তাআলা আমার অন্তরে ঢেলে দিয়েছেন। আল্লামা থানভী রহমতুল্লাহ বলেন, সে হাকিকত কি? আল্লাহ তাআলা আমার অন্তরে ঢেলে দিয়েছেন। দিয়েছে। আমি এটা কোথাও বর্ণিত পাইনি, মানে কোন কিতাবে সে কি এটা পায় নাই। জি তার অন্তরে আল্লাহ পাক কি করেছেন? এলহাম করেছেন। সেটা কি? সেটা হলো এই যে হকুল্লাহ দ্বারা উদ্দেশ্য হলো হকুন নফস। কি ভাই, হকুন হকুল্লাহ নফস। দ্বারা উদ্দেশ্য কি? হকুন হকুন নফস। নফস। কেননা যে সকল বিষয়কে হুকুকুল্লাহ বলা হয় সেগুলো হলো তাআত এবং ইবাদত। আর এটা দিবালোকের ন্যায় সুস্পষ্ট যে বান্দার ইবাদতের কারণে আল্লাহ কোনো লাভ বা ক্ষতি হয় না, বরং লাভ বা ক্ষতি যা হয় বান্দারই হয়। ঠিক না? কার হয়? জি বান্দারি হয়। বান্দারই হয়। এই কথাগুলো ওই জায়গায় ইঙ্গিত দিছিলাম। কোথায়? ওই যে আমাদের কয় নাম্বার কায়দার মধ্যে, আমাদের 10 নাম্বার কায়দার মধ্যে বলছিলাম আল ইহতিয়াত ফি হুকুকিল্লাহ লা ফি হুকুকুল ইবাদ। এই জায়গায় হুকুকুল্লাহ তার উদ্দেশ্য নফসুল কি ভাই? হকুন নফস। ওই যে বলে আসছিলাম জি হুকুকুল্লাহ তার উদ্দেশ্য কি? হ্যাঁ, হকুন নফস। হকুন নফস। এই জন্য থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন হকুল্লাহ তাআলার উদ্দেশ্য হলো হকুন নফস, আর হকুল ইবাদ হকুল আব্দ দ্বারা উদ্দেশ্য হকুল গায়েব। কি ভাই, এই হকুল হিসাবে গায়েব। উভয় স্থানে
এজাফত একই রকম হবে, কি হবে? উভয় স্থানে এজাফত কি হবে? একই রকম হবে, একই রকম হবে। অর্থাৎ প্রত্যেক স্থানে নফা ও জরের এজাফত হবে, যা আদায় করলে নিজের লাভ হয় আর না করলে নিজের ক্ষতি হয়। আর হকুল গায়ের বলা হয় যা আদায় করলে অন্যের লাভ হয়, না করলে অন্যের কি হয়? ক্ষতি হয়। না করলে অন্যের ক্ষতি হয়। এই ব্যাখ্যা অনুযায়ী হকুল আদ এবং হকুল্লাহ এর মধ্যে কোনো তাআরুজ নেই, কি নেই? কোনো তাআরুজ নেই। আর উভয়টির অগ্রাধিকার সম্পর্কে প্রশ্ন অবান্তর। এই ব্যাখ্যা মতে হকুল্লাহকে হকুল ইবাদের উপর অগ্রাধিকার করার বিষয়টি মূলত হকুল গায়েরকে হকুল নফসের উপর অগ্রাধিকার দেওয়ার নামান্তর। আর এটি স্বতঃসিদ্ধ বিষয় যে এরশাদ হয়েছে, কি হয়েছে? আল্লাহ তাআলা কি বলেন? ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। জি জি, আচ্ছা, এই পর্যন্ত থাকলো এই কায়দার ব্যাপারে, আর লম্বা করলাম না। থানবী রহমতুল্লাহর কথা একটা সংযুক্ত করে দিলাম এই কায়দা সম্পর্কে। ইয়াস্তামাল হক্কান কুদ্দিমাল হক্কুল আবদ, এই কায়দাটা কোথায় আছে? মানে আমাদের আসবাব নাজার কিতাবের মধ্যে আছে নাকি? জি আমাদের 14 নম্বর কায়দা। এই কায়দাটা আমাদের অনেক মশহুর কায়দা। ইজাস্তামাল হালাল ওয়াল হারাম আবিল মুহরিম ওয়াল মুবি গলাবাল হারাম ওয়াল মুহরিম। কেন আজকে ঠান্ডা করতে আসতেছে, তাই না? জি ভাই, আমাদের 14 নম্বর কায়দা কি? যখন হালাল এবং হারাম একত্রিত হয়ে যাবে, কি ভাই? জি, যখন হালাল এবং হারাম একত্রিত হয়ে অথবা যাবে। মুহরিম এবং মুবি, কি ভাই? মুহরিম এবং মুবি যদি একত্রিত হয়ে যায়, তাহলে হারাম এবং মুহরিম কিভাবে অগ্রাধিকার প্রাধান্য পাবে। পাবে? যদি হারাম এবং হালাল একত্রিত হয়, বা হারামকারী মুহরিম মানে হারামকারী নস এবং মুবি মানে হালালকারী নস যদি কি হয়ে যায়, একত্রিত হয়, তাহলে হারাম ও হারামকারী নস কিভাবে প্রাধান্য অগ্রাধিকার পায়? পাবে। ঠিক আছে, জি সামনেও এই ধরনের অনেক কি আসবে, এরকম মুরাদিফ কায়দা আসবে। ইজাস্তামাল হালাল ওয়াল হারাম বা গলাবাতিল হারাম, ঠিক আছে, বা গলাবাতিল হারাম। এখানে দেখবেন যে এই কায়দাটাকে সামনে নিয়ে অনেক সময় দেখা যায় হাদিসের মধ্যে তাআরুজ, ঠিক না কি ভাই? জি মনে করেন এক হাদিস অনুযায়ী বোঝা যায় যে দব মানে গুইসাপ খাওয়া, কি বোঝায়? মনে করেন এক হাদিস অনুযায়ী বোঝা যায় গুইসাপ খাওয়া হালাল, জি আরেক হাদিস অনুযায়ী বোঝা যায় যে গুইসাপ খাওয়া কি ভাই? হারাম। হারাম। তাহলে কোনটাকে প্রাধান্য দিতে হবে? হারামকে। হারামকে প্রাধান্য দিতে হবে, ঠিক না? হারামকে কি দিতে হবে? জি প্রাধান্য দিতে হবে। প্রাধান্য দিতে হবে। এরকম অনেক অনেক উদাহরণই আপনারা হাদিসের মধ্যে ফিকহের কিতাবের মধ্যে পাইছেন, যে এই কায়দাকে সামনে রেখে সেখানে ফয়সালা করা হয়েছে যে ইস্তামাল হালাল ওয়াল হারাম আবিল মুহরিম ওয়াল মুবি গলাবাল হারাম ওয়াল মুহরিম। এই কায়দাটা আসবাব নাজারের মধ্যে আছে। এই কায়দার ব্যাপারে একটা সংক্ষিপ্ত ব্যাখ্যা আমরা ভালো করে বুঝে নেই। আগে ভালো করে বুঝি, যে কোনো বস্তুর মূল হলো মুবাহ হওয়া, কি ভাই? মুবাহ। যেমন মনে করেন পান খাওয়া, বর্তমানে যেভাবে প্রচলিত পান খায় মানুষের, এই প্রচলিত পান এটা কি হালাল না হারাম? ঠিক আছে, মুবাহ। জি তাহলে আমাদের হানাফি মাযহাবের উসুল হইল যে কোনো বস্তুর মূল হলো কি হওয়া? মুবাহ হওয়া।
মুবাহা মুবাহ হওয়া, এটা এটা বৈধ। এটাকে হারাম করতে হলে কি লাগবে? নাস বলেন, লাগবে। নস লাগবে। দলিল লাগে নাস্তা। ঠিক আছে, যে কোনো বস্তু ভাই আমাদের কাছে কি ভাই, প্রথমে মুবাহ, জি এটাকে নাজায়েজ বলতে হলে কি লাগবে? বলেন না, নাস লাগবে। এটা নাজায়েজ বলতে হলে এটা নস লাগবে। নস ছাড়া নাজায়েজ বলা যাবে না। ঠিক আছে, এই জন্য জি পান খাওয়াকে, প্রচলিত পান খাওয়াকে ঢালাও ভাবে হারাম বলা যাবে না। আমাদের দেশের জি অনেক অনেক উলামায়ে কেরাম বা যে আহলে হাদিস ভাইরা বা মক্কা মদিনার কিছু উলামায়ে কেরামরা পান খাওয়াকে ডাইরেক্ট কি বলেন? আরাম বলে। হারাম বলেন। আচ্ছা, হারাম হওয়ার জন্য তো নস লাগবে কি ভাই? কি লাগবে? নস লাগবে। পান খাওয়া যে হারাম, এই ব্যাপারে কোন নস আপনারা কোরআন হাদিসে পাইছেন? জি না হযরত। পান নাই। তাহলে আমাদের হানাফি মাযহাবের উসুল হলো যে কোনো বস্তুর মূল হলো কি হওয়া? মুবাহ হওয়া। মুবাহা যদি হালাল ও হারাম একত্রিত হয় তাহলে বোঝা যাবে যে বস্তুর মূল বিষয় মুবাহকে হারাম করার জন্য তথা হালালকে রহিত করার জন্য ওই নষ্ট এসেছে। ঠিক আছে, জি জি অন্যথায় হযরত। হারামের বর্ণনায় কোনো অন্যথায় হারামের বর্ণনার কোনো কি ছিল না, প্রয়োজন ছিল না। জি কেননা মূলনীতি হলো আল আসলু ফিল আশিয়া আল ইবাহা। এই কায়দাটা কি আসতেছে আমাদের সামনে আসতেছে, আল আসলু ফিল আশিয়া আল ইবাহা। এটা কি হুজুর কায়দা কুল্লিয়া পুরোপুরি? আরে ভাই, সরকার উপজেলা মধ্যে আমরা কি বলছিলাম, সমস্ত কায়দায় কি নয়, কায়দা কুল্লিয়া নয়। অধিকাংশ কায়দাই হচ্ছে কায়দা আকসারিয়া। হ্যাঁ, কিছু কায়দা আছে কি ভাই, কুল্লিয়া। কায়দা কুল্লিয়া। সমস্ত কায়দা কি নয়, কায়দা কুল্লিয়া নয়। কুলিয়া নাই। এই যে আল আসলু ফিল আশিয়া আল ইবাহা, এটা আমাদের 33 নম্বর কায়দা। কত নাম্বার? 33 নম্বর কথা। ঠিক আছে, জি জি আচ্ছা, তো দেখাইলাম এই কায়দার আমাদের কি আসতেছে, সামনে আসতেছে। সামনে সামনে আসতেছে। আসতেছে। জি, কেননা আমাদের নিকট প্রত্যেক বস্তুর মূল হলো মুবাহ, কেননা মূলনীতিও আছে এই ব্যাপারে, আল আসলু ফিল আশিয়া আল ইবাহা। বস্তুর মধ্যে মূল হলো কি হওয়া, ইবাহা, মুবাহ হওয়া। যেমন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দাব্বু লাস্তু আকুলুহু ওয়ালা উহাররিমুহু। গুইসাপকে আমি খাবো না, হারামও করব না। ঠিক আছে, জি এই হাদিস দ্বারা বোঝা যায় গুইসাপ খাওয়া হচ্ছে কি ভাই, বৈধ। কি ভাই, মুবাহ। গুইসাপ খাওয়া হচ্ছে কি বৈধ। নবীজি কি মুবাহ। বলছেন, আদ-দাব্বু লাস্তু আকুলুহু ওয়ালা উহাররিমুহু। এই গুইসাপকে আমি খাবো না, দেখে আমি কি করবো না, হারামও বলবো না। রামও করব। অনেক হাদিসের মধ্যে আসছে যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আন আকলি লাহমিদ দাব্বি, যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গুইসাপের গোশত খাইতে আল্লাহর নবী কি করেছেন, নিষেধ করেছেন। তো দুই হাদিসের মধ্যে কি হয়ে গেল বলেন, বলেন না, তাআরুজ হয়ে গেল। প্রথম হাদিসে গুইসাপ খাওয়াকে মুবাহ বোঝালো, দ্বিতীয় হাদিসে গুইসাপ খাওয়াকে হারাম বোঝালো। ঠিক না, বলেন না? জি প্রথম হাদিসে গুইসাপ খাওয়াকে হালাল বোঝালো, দ্বিতীয় হাদিসকে গুইসাপ খাওয়াকে হারাম বোঝালো। তাহলে হালাল আর হারাম কি হয়ে গেল, এখন তারুজ হয়ে গেল। একত্রিত হয়ে গেল। তাহলে উল্লিখিত মূলনীতি অনুযায়ী আমরা কি বলবো, গুইসাপ খাওয়া হারাম। আরাম। ঠিক আছে, জি তাহলে হানাফগণ এখানে হারামের বর্ণনাকে গ্রহণ করেছেন।
এই আমাদের এই উল্লিখিত নীতিমালার আলোকে। সুতরাং গুইসাপ খাওয়াকে হারাম কি হলো, গুইসাপ খাওয়াটা হারাম কি হলো, সাব্যস্ত হলো। ইস্তামাল হালাল সাব্যস্ত ওয়াল হলো। হারাম আবিল মুহরিম ওয়াল মুবি গলাবাল হারাম ওয়াল মুহরিম। ঠিক আছে ভাই, কথা কি বুঝা জি আসছে হযরত, আপনাদের? জি হ্যাঁ, জি আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। একটা উদাহরণ বুঝা আসলো আমাদের, ইস্তামাল হালাল ওয়াল হারাম বা গলাবাতিল হারাম। আসবাউন নাজার কিতাবের মধ্যে আছে, যেহেতু ভাই কাদেরা কোন কিতাবে, আসবাউন নাজার নাকি? জি আসবাউন নাজার কিতাবের মধ্যে আছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কে দুই বোনকে একসাথে ওথিয়ের মাধ্যমে জমা করার ব্যাপারে জিজ্ঞাসা করা হয়েছিল। ঠিক আছে, জি দুই বোনকে একসাথে ওথিয়ের মাধ্যমে জমা করার ব্যাপারে কি করা হয়েছিল, জিজ্ঞাসা করা হয়েছিল যে দুই জি বোনকে একত্রে বিবাহ কইরা অতি করতে পারবে কি না। তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিয়েছিলেন যে আহাল্লাত হুমা আয়াতুন ওয়া হাররামাত হুমা আয়াতুন ফাতাহরিম আহাব্বু ইলাইনা। কি বলছিলেন? জি যে উমর বলছিলেন যে এক আয়াত ধারা হালাল বুঝায়, আরেক আয়াত দ্বারা কি বুঝায়, এটা হারাম বুঝায়। হারাম বুঝায়। তাহলে আমরা কি দিলাম, আমাদের কাছে হারামটাই আমাদের কাছে প্রিয়, পছন্দনীয়। ঠিক আছে, জি অর্থাৎ এক আয়াত দ্বারা হালাল বোঝায়, আরেক আয়াত দ্বারা হারাম বোঝায়, আর আমাদের কাছে হারাম হওয়াটাই বেশি পছন্দনীয়। ঠিক আছে, জি জি হযরত। দুই বোনকে একাত্রে কি করা যাবে না, পতির মাধ্যমে বিবাহ করে, বিয়ে করে হ্যাঁ অতি করে যাবে না। একত্রে একসাথে বিবাহ করে অতি করা যাবে না। বাদায়ুসসানা গ্রন্থের মধ্যে আছে, এই জন্য আপনারা বাদায়ুসসানা কিতাবটা বেশি মোতালা করবেন। বাদায়ুসসানা কিতাবের মধ্যে ইনশাআল্লাহ ফিকহের মাসলার সাথে সাথে নস বেশি পাওয়া যায়। কোরআন হাদিসের কি পাওয়া যায়, নস পাওয়া যায়। নস বেশি পাওয়া যায়। এই জন্য বাদায়ুসসানা কিতাবটা আমাদের জন্য অত্যাধিক একটা গুরুত্বপূর্ণ কিতাব। এখানে অধিকাংশ মাসালার ক্ষেত্রে কি করা হয়েছে, কোরআন হাদিসের নস আনা হয়েছে। নস উল্লেখ করে। বাদায়ুসসানা কিতাবের মধ্যে উল্লেখ আছে, এখানে আয়াতুত তাহরিম দ্বারা উদ্দেশ্য হলো ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। আর তাহরিম দ্বারা উদ্দেশ্য হলো এই আয়াতটা আনতাজমাউ বাইনাল উখতাইনি ইল্লা মা ক্বাদ সালাফা ইন্নাল্লাহা কানা গফুরুর রহিম। ঠিক আছে, জি এক আয়াত দ্বারা কি বোঝায়, হালাল বোঝায়, আরেক আয়াত দ্বারা কি বোঝায়, হারাম বোঝায়। হারাম বুঝায়। যখন হুরমত এবং হিল্লত সংক্রান্ত উভয় দলিলের মধ্যে পরস্পর সংঘর্ষ হয়েছে, তখন তাহরিমকে কি দিতে হবে, আমাদের প্রাধান্য দিতে হবে। প্রাধান্য দিতে হয়। তাই দুই বোনকে একত্রে বিবাহ করা মুবাহ হবে না, কেননা হালাল ও হারামের সংঘর্ষের সময় মুহরিম তথা হারামকারী নসকে অগ্রাধিকার দেওয়াই উত্তম, যেন কেউ কোনো গুনাহের মধ্যে লিপ্ত না হয়ে যায়। ঠিক আছে কি ভাই, জি এই জন্য গুনাহের কাজের মধ্যে লিপ্ত না লিপ্ত হয়ে না যায়। হয়। কিন্তু মুবাহের ব্যতিক্রম, কেন মুবাহ কাজ করলে কোনো গুনাহ হয় না। ঠিক আছে, মুবাহ কাজ করলে কোনো কি জি হয় না, গুনাহ গুনাহ হয় হয় না। না। আপনারা মারিফুল কোরআনের মধ্যে পড়েছেন যে এই আয়াতের তাহরিমের কারণে দুই বোনকে বিবাহের মাধ্যমে একত্র করা হারাম লিখেছেন মারিফুল কোরআনের মধ্যে। চাই বোন সহোদর বোন হোক অথবা বৈমাত্রীয় বা বৈপিত্রীয় যাই হোক না কেন। ঠিক আছে, এই জি দুই বোন এলা আপন দুই বোন হোক, ঠিক আছে, অথবা
বৈমাতৃয় বোন হোক অথবা বৈপিত্রীয় বোন হোক। জি কথা কি বুঝছেন? জি হযরত। হ্যাঁ, বৈমাতৃয় বোন মানে বলেন না। বাপ মা দুই বৈমাতৃয় মানে মা মা ছাড়া, মানে বাপ এক মা ভিন্ন। জি বৈপিত্রীয় মানে মা এক মা এক বাবা বাপ ভিন্ন। ভিন্ন। যাই হোক না কেন, বংশীয় হোক অথবা দুধ পানের কারণে হোক, কোনো বোনকে কি করা যাবে না, একত্রে বিবাহ করা যাবে না। তবে হ্যাঁ, এক বোনকে তালাক দেওয়ার পরে অপর বোনকে বিবাহ করতে পারবে, সেটাও ইদ্যত শেষ হওয়ার পরে। ইদ্যত চলাকালীন জায়েজ হবে না। দুই বোনের ন্যায় ফুফি, ভাতিজি এবং খালা, ভগ্নীকে একত্রে বিবাহ করা হারাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইয়াজমাউ বাইনাল মারআতি ওয়া আম্মাতিহা ওয়ালা বাইনাল মারআতি ওয়া খালাতিহা। সুস্পষ্ট হাদিস, ঠিক আছে? কোন মহিলা জি ও তার ফুফিকে এবং মহিলা ও তার খালাকে একত্রে বিবাহ করা কি নিষেধ। আপনারা বুখারী মুসলিমের মধ্যে পড়েছেন এই হাদিসটাও। কোরআনের আয়াত আছে আসলে। হ্যাঁ, কোরআনের আয়াত আছে না, ওয়াং তাজমাউ বাইনাল উখতাইনি ইল্লা মা কদ সালাফ। আরে ভাই, দুই বোনের কথা শোনা আছে। আল্লাহ মা, এটুকু তো কোরআন আয়াতে বললামই, ওয়ান তাজমাউ বাইনাল উখতাইনি ইল্লা মা ক্বাদ সালাফা। কিন্তু খালাকে এবং কি ভাই ফুফি এবং ভাতিজিকে একত্রে বিবাহ ফুফিকে করা যাবে না। খালা এবং জি কি খালা এবং ভাগ্নিকে বোন জি। একত্রে বিবাহ করা যাবে না। এটা কি কোরআনে সুস্পষ্ট আছে? বলেন না। জি না। যেটা একটা হাদিস দ্বারা প্রমাণিত। এটা আল্লাহ নবীর হাদিস দ্বারা কি হয়েছে, প্রমাণিত, সেটাই বললাম। এই জন্য ফুকাহায়ে কেরাম বলেন, এমন দুই মহিলাকে বিবাহ করা নিষেধ, যদি তাদের একজনকে পুরুষ ধরা হয় তাহলে তাদের পরস্পর বিবাহ কি করা নিষেধ। এমন দুই মহিলা একজন পুরুষের বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে পারবে না। কথা বুঝতে পারছেন? এর একটা উসুল, এর একটা, এই কথাটা স্মরণ রাখলে উসুল কোনটা হালাল কোনটা হারাম এটা মনে রাখতে পারবেন, ঠিক আছে? এমন জি দুইজন মহিলাকে বিবাহ করা নিষেধ, যদি তাদের একজনকে পুরুষ ধরা হয় তাহলে তাদের পরস্পর বিবাহ কি নিষেধ। নিষেধ। এমন দুই মহিলা একজন পুরুষের বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না। জি হযরত। কথা কি বোঝা আসছে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের 15 নাম্বার কায়দা কি সাথী ভাইয়ের, আপনাদের সময় বেশি হয়ে যাচ্ছে? বেশি হলে আমাকে বললেন। 8:10 হয়ে গেছে। 15 নম্বর থেকে রাত্রে শুরু করলে কেমন হয়? ঠিক আছে, ঠিক আছে, ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্ত থাকলো নাকি? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।